Recording in progress. এই হোয়াইট বোর্ড সবার কাছে ভিজিবল আছে? হুম, হ্যাঁ স্যার। ষোলোখানা দিকের কথা আমি বলেছি, কেমন? ষোলোখানা দিক কি করে ক্রিয়েট করে, কি করে তৈরি হয় ষোলোখানা দিক? আমরা তো জানি চারটে দিক কি করে তৈরি হয়। সবাই আমরা জানি একটা আছে নর্থ। নর্থ ইজ জাস্ট অপোজিটে সাউথ। নর্থ থেকে আমরা ডান দিকে ঘুরবো, সেখানে আমরা পাবো ইস্ট। ক্রমশ ডান দিকে ঘুরতে ঘুরতে সাউথের দিক থেকে যখন আমরা উপর দিকে আসবো আবার নর্থের দিকে, এটা নর্থ থেকে যদি বাঁ দিকে মনে করেন তাহলে বাঁ দিকে, আর সাউথ থেকে যদি ওপর দিকে উঠতে চান তাহলে সেটা হচ্ছে ওয়েস্ট। ক্লকওয়াইজ যদি আমি ঘুরতে থাকি নর্থ থেকে এরকম ভাবে, তাহলে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। কেমন? এই হলো আমাদের চারটে দিক। এই চারটে দিকের মাঝে মাঝে কিছু, এগুলোকে যদি দিশা বলি, উপদিশা তৈরি হয়। কেমন? তার মাঝখানে আছে নর্থ আর ইস্ট কে মিলেই তৈরি হয় নর্থ ইস্ট। শর্টকাটে আমরা কি বলবো? এন ই। ইস্ট আর সাউথ কে মিলে তৈরি হয়, কি তৈরি হয় কে বলতে পারবে? সাউথ ইস্ট। সাউথ ইস্ট। সাউথ ইস্ট। ঠিক, শর্টে লিখবো এসি। আর ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, কারেক্ট। ওয়েস্ট অ্যান্ড নর্থ কে মিলে যেটা তৈরি হবে নর্থ ওয়েস্ট। সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। শর্টে লিখবো এনটাকে। ওকে, মাঝখানের স্থানটা আমাদের হচ্ছে ব্রহ্মস্থান। আপনাদের আরো একটা জিনিস আজকে আমি বোনাস হিসাবে দিয়ে দিই, বাড়ির ব্রহ্মস্থান কি করে বার করে। এইরকম ভাবে আমি যদি দুটো দাগ টানি, মাঝখানের যে কাটিং পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার বাস্তুর ব্রহ্মস্থান। কেমন? স্যার ওটা তো দেখা যাচ্ছে না এতে, কোথায় দেখা যাচ্ছে না? এই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে না। ওই যে দাগটা টানছেন সেটা তো এখানে ভিজিবল হচ্ছে না। হ্যাঁ হচ্ছে তো, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে আপনার, আচ্ছা তাহলে আপনার কোন মোবাইলটা কানেক্ট একটু করছে ঠিক দেখা করে যাচ্ছে। নিন। দেখা যাচ্ছে। মোবাইলটা একটু ঠিক করে নিন। ঠিক আছে। মোবাইলে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। কোন কোন কানেক্ট করছে দেখা যাচ্ছে। হুম হুম। যদি সবার হতো তাহলে বললাম আমার প্রবলেম আছে। কেমন? হুম, হুম, ঠিক আছে। এই দেখুন, এই ব্রহ্মস্থান থেকে একটা দাগ টানলাম যেটা নর্থের দিকে, সেটা আমার নর্থকে ইন্ডিকেশন দিচ্ছে। এই নর্থ আর নর্থ ইস্ট মিলে আবার একটা দিক তৈরি হয়। এই নর্থ আর নর্থ ইস্ট মিলে এখানে একটা দিক তৈরি হয়। এটাকে আমরা কি বলি? নর্থ অফ নর্থ ইস্ট, অর্থাৎ শর্টে বলবো এনএনই, NNE। নর্থ নর্থ ইস্ট। NNE। মানে এই দিশাগুলোকেও আবার আমি ভাঙছি কিন্তু। কেমন? এবারে এই নর্থ ইস্ট আর ইস্ট, এই নর্থ ইস্ট আর ইস্টের মাঝখানে একটা দিক তৈরি হয়, সেটাকে আমরা বলবো, কি বলবো? নর্থ ইস্ট। ইস্ট অফ নর্থ ইস্ট। আমি বাবার সাথে চলে এলাম। মিউট করে নেবে যে কথা বলছেন, হ্যাঁ? কৌশিক মিশ্রা, মিউট করে নেবে। ইস্ট অফ নর্থ ইস্ট, ইএনই, শর্টে। বাস্তুর এগুলো হচ্ছে সব শর্ট টার্ম।
দিকের নর্থ ইস্ট আর ইস্টকে মিলে তৈরি হলো। সিমিলারলি আমি এখানে আর একটা দিক পাই, সেটা হচ্ছে ইস্ট অফ ইস্ট অ্যান্ড সাউথ ইস্টকে মিলে তৈরি হয় ইএসই, অর্থাৎ ইস্ট অফ সাউথ ইস্ট, ইস্ট অফ সাউথ ইস্ট। কেমন? এখানে দেখুন আবার নর্থের জাস্ট অপোজিটে এখানে আছে সাউথ। এই সাউথ আর এই ইস্টকে, সাউথ ইস্টকে মিলে একটা দিক তৈরি হয়, সেই দিকটাকে আমরা বলবো সাউথ অফ সাউথ ইস্ট। স্যার কারোর একটা সাউন্ড আসছে স্যার, ডিস্টার্ব হচ্ছে একটু। হ্যাঁ, কে আপনি কথা বলছেন? একটু মিউট করে নিন তো, নিজেকে মিউট করে নিন। ডিস্টারবেন্স ফিল করছি আমি, কে বলছেন বুঝতেও পারছি না তো। এখান থেকে আমি হোয়াইট বোর্ডটাকে আবার আমাকে তাহলে বন্ধ করতে হবে। করবেন না এরকম প্লিজ, কথা বলবেন। ক্লাস রেকর্ডিং হচ্ছে, আপনাদেরই অসুবিধা হবে শুনতে। এবারে সাউথ ইস্ট এবং সাউথ, তাহলে এটা হবে আমাদের সাউথ সাউথ ইস্ট, এই একটা ডাইরেকশন এখান থেকে পেলাম। নেক্সট হচ্ছে এই সাউথ আর সাউথ ওয়েস্টকে মিলে একটা ডাইরেকশন তৈরি হয়। কিরম হয় বাস্তুতে ডাইরেকশন গুলো তৈরি হয় সেটা আগে আমরা প্রথমে জেনে নিচ্ছি, কেমন? সাউথ ওয়েস্ট আর সাউথকে মিলিয়ে একটা জায়গা তৈরি হয়, সেটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। কেমন? আবার দেখো এই যে এখানে সাউথ ওয়েস্ট আছে আর ওয়েস্ট আছে, এই দুটো জায়গার মধ্যে আর একটা জায়গা তৈরি হয়, সেই জায়গাটাকে বলা হয় ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, WSW। কেমন? নেক্সট এখানে নর্থ ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টকে মিলিয়ে একটা জায়গা তৈরি হয়, সেটাকে আমরা বলবো NNW, নর্থ অফ নর্থ ওয়েস্ট। তারপরে এখানে নর্থ ওয়েস্ট আর নর্থকে মিলে একটা জায়গা তৈরি হয়, সেইটাকে আমরা বলবো স্যার ওয়েস্টের পরে তো ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট হবে। WNW। ভেরি গুড। ওয়েস্টকে নিলাম আর নর্থ ওয়েস্টকে নিলাম, কেমন? তাহলে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। লেখাপড়া হচ্ছে তাহলে? স্যার অল্প অল্প। হ্যাঁ, নর্থ আর নর্থ ওয়েস্টকে মিলিয়ে তৈরি হয় NNW, নর্থ অফ নর্থ ওয়েস্ট। কেমন? তো এইরকম ভাবে আমরা 16খানা ডাইরেকশন আমরা বাস্তুতে খুঁজে পাই। ওকে, এই যে ডাইরেকশন গুলো আমি বললাম, এই তার কিছু কিছু কাজ আছে আমাদের বাস্তুতে। 16খানা ডাইরেকশন এর মধ্যে দিকগুলো তো আমরা জানলাম, এই দিক হয়, এরকম হয়, এরকম হয়, সেরকম হয়। এবারে আমরা কিছুটা ওভারভিউ নিই, অর্থাৎ এই যে নর্থ আমাদের জীবনে কি দেয়, কেন দেয়, এরকম দেয়, এটা সবাই স্ক্রিনশট তুলে নিয়েছেন তো আপনারা? হ্যাঁ কারণ কি আমি এই স্ক্রিনটা এবারে বন্ধ করবো। নর্থ, নর্থ আমাদের জীবনে দেয় হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস, প্রমোশনস, এগুলো আমাদের জীবনে নর্থ থেকে আসে। কেরিয়ার, অর্থাৎ কারো ভালো কেরিয়ার তৈরি করতে পারছে না, নর্থ। কারো জীবনে ভালো অপরচুনিটিস আসছে না, নর্থ। কারো দোকান আছে, খদ্দের আসছে না,
নর্থ এলেও অন্য দোকানে চলে যাচ্ছে, নর্থ, কেমন? এগুলো সমস্ত কিছু আমরা এই নর্থ থেকে দেখি। নর্থে আমাদের একটি গ্রহ আছে, সেটা হচ্ছে বুধ গ্রহ বলা হয় তাকে, মার্কারি। অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স, এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, কেমন? নর্থের পর আমরা চলে যাব নর্থ ইস্ট। মাঝখানে জায়গাটা পড়ে নাই, আমরা জানি। নর্থ ইস্ট আমাদের হচ্ছে, এখানে প্রথম কথা বলি, এখানে ওয়াটারের জায়গা, অর্থাৎ জলের জায়গা। নর্থ ইস্ট আমাদের কি দেয়? বুদ্ধি। এখানে জুপিটারের স্থান, ভগবানের স্থান, শিবজির স্থান, ঈশান কোণ বলি আমরা। তাই ঈশানের নাম হচ্ছে আমাদের সরি, দেবতা। একটু ইন্টারাপ্ট করছি। আর নর্থটা হচ্ছে কি জলের জায়গা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। হুম। আমি একটা বলে দিই সবাইকে, যখনই কোনো কোশ্চেন থাকবে ক্যামেরাটি ওপেন করবেন, বলবেন, আবার ক্যামেরাটা দরকার হলে মনে হয় যে বন্ধ করে দেবেন, বন্ধ করে দিতে পারেন, কেমন? বা মনে হয় যে ক্যামেরা খুলে রাখবেন, খুলে রাখতে পারেন। কারণ আমার সাথে সবার ইন্ট্রোডাকশন হওয়ার একটু হলে ভালো হয় আর কি, কেমন? আর ক্যামেরার পেছনে থেকে থেকে কি লাভ? আমরা দেখুন, সবাইকেই বলছি, কোনো পার্টিকুলার কাউকে আমি বলছি না। যখন আমরা ফিজিক্যালি ক্লাস করতে যাই কখনো, তখন আমি কি করি? মুখটাকে ঢেকে রাখি কি? না স্যারের সামনে ক্লাসটা, সবার সামনে, স্যারের সামনে বসে ক্লাস করি। তো এটাও এরকম, এখন মডার্ন হয়েছে দুনিয়া, অনলাইনে ক্লাস করছি আমরা। তো কি যায় আসে, আমার সাথে কত লোক, আমি থাকি কোথায়, আপনারা থাকেন কোথায়? তো এতে একটা সুবিধা হয়ে গেছে। সুতরাং সিরিয়াসলি যদি নিতে চান, তাহলে এই জিনিসগুলো ম্যান্ডেটারি কিন্তু। হুম, যাকে এটা হচ্ছে ফেট, ফরচুন অ্যান্ড ফোকাসের দিক, ভাগ্যকারক দিক বলা হয় নর্থ ইস্টকে। এখানে কি কি বর্জনীয়? এখানে টয়লেট, কিচেন, এইগুলো, সিঁড়ি, স্টোর রুম, এগুলো করা যাবে না এখানে। যদি ওখানে কিচেন হয়, তাহলে আপনার ভাগ্য চলে যাবে। ওখানে যদি টয়লেট হয়, তাহলে আপনার ফরচুন, ফেট, যাই বলুন না কেন, সেটা ফ্লাশ আউট হয়ে যাবে। স্টোর হলে চাপা পড়ে যাবে। এইরকম ভাবে জিনিসগুলো খুব সহজভাবে আমরা জানতে পারি। নর্থ থেকে ইস্ট পর্যন্ত টয়লেট, কিচেন, স্টেয়ার কেস, এগুলো বর্জনীয়, এগুলো করা যায় না। বাস্তু অনুসারে যে যে করেছে সে পরের ব্যাপার, সেখানেও ট্রিটমেন্ট করা যায়। কিন্তু নর্থ ইস্টের ট্রিটমেন্ট আমি বলে রাখি তোমাদের প্রথম দিনেই, এখনই বলে রাখি, করাটা অসম্ভব ব্যাপার, করলেও তার ফল বেশি পাওয়া যায়। নেক্সট আমাদের হচ্ছে ইস্ট। নর্থ, নর্থ ইস্ট, তারপরে ইস্ট। এটা হচ্ছে বায়ু তত্ত্বের জায়গা, বায়ুর জায়গা ধরে নিন আপনার, প্রাণের দিশা, বায়ুর দিশা। এখানে প্ল্যানেট আছে সান, দেবতা হচ্ছে ইন্দ্র। এখান থেকে আমরা কি কি পাই? সোশ্যাল কানেকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, গভর্নমেন্ট ইত্যাদির সাথে রিলেশন, এই জায়গা থেকে আমরা পেয়ে থাকি। এই জায়গাটি, যারা রাজনীতির সাথে যুক্ত আছো, নেতা, মন্ত্রী, ইভেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টিভিটি করতে চাইছো, নিজেকে অনেক দূর পর্যন্ত এগোতে চাইছো, বিজনেস করছো সোশ্যাল মিডিয়াতে, কানেকশন, এই ইস্ট কিন্তু তার জন্য খুব বেশি পরিমাণে দরকার। অর্থাৎ দরকার বলতে সেই জায়গাটাকে ঠিকঠাক করে রাখা দরকার। যেমন ওখানে আমরা টয়লেট করব না, সিঁড়ি করব না, কিচেন করব না, এরকম হলে তার রেমেডি করব, জায়গাটাকে ঠিক করব। নেক্সট হচ্ছে সাউথ ইস্ট, ফায়ারের দিশা, আমরা সবাই জানি এখানে আমরা কিচেন করতে পারি, তাই না? চুস্তি ফুর্তির জায়গায় জায়গাটা, এই জায়গা থেকে আমরা নগদ ধন, অর্থাৎ ব্যবসা করছি, রেগুলারের যে ক্যাশ ফ্লো, সেই জায়গাটাই হচ্ছে সাউথ ইস্ট কর্নার, কেমন? এই সাউথ ইস্ট, এখানে অনেকেই আছে, তোমরা ব্যবসা করছো বা করো বা ভাবছো, অনেকের ব্যবসা ডাউন হয়ে যেতে পারে। কেন হয়? সাউথ ইস্টে যদি টয়লেট থাকে, তাহলে কি হবে? এই টাকাগুলো
টয়লেটের কাজ কি? ফ্লাশ আউট করে দেওয়া। কেমন? তাহলে তোমার টাকাটাও এখান থেকে ফ্লাশ আউট হয়ে যাবে। বুঝতে গেল? সেই জন্য সাউথ ইস্টে কখনোই আমরা টয়লেট করবো না, যদি হয় ট্রিটমেন্ট তার আছে। কেমন? এখানকার দেবতা হচ্ছে মহালক্ষ্মী। দিকপাল দেবতা এখানকার হচ্ছে মহালক্ষ্মী। নেক্সট ডাইরেকশনস সাউথ। এখানকার দেবতা হচ্ছে যম। কেমন? ঘুমানোর দেবতা এনাকে বলে, বা মৃত্যুর কারক দেবতা। দেবতা না নয় তো, এরা হচ্ছে পশু। কেমন? যেমন আমি আমার অ্যাডভান্স কোর্সে বলে থাকি, এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, তারা জানে যে বেডরুম সব থেকে কোথায় ভালো করা হয়। যেমন তোমাদেরকে বলেছি, যেমন আমার স্টুডেন্টদের অ্যাডভান্সের কোর্সের লোকেদের বলেছি, তেমন এখানেও আমি রিভিল করে দিচ্ছি ব্যাপারটা। অনেকে বলে সাউথ ওয়েস্ট। মাস্টার বেডরুম সব থেকে ভালো হয় সাউথের দিকে। নোট করে রাখো, জেনে নাও। কারণ হচ্ছে এই দিশায় যদি ঘুমানো যায়, তাহলে আমার ঘুম, বিশ্রাম, ব্রেনটা সারাদিনের পর যে রেস্ট পায়, সেটা খুব ভালো হয় সাউথের বেডরুম। কিন্তু সাউথের বেডরুমে আরো একটা নেগেটিভিটি আছে। যেহেতু যম দেবতার স্থান, পুরো জায়গাটা না, একটা ডিগ্রির ওপর নির্ভর করে। সেটা যম হচ্ছে নয় একবারে ঘুম পাড়িয়ে দেয়, নয় ভালো ঘুম দেয়। দুটোর মধ্যে অনেক ফারাক আছে। কেমন? ভালো ঘুম দিলে আমরা ভালো শান্তি পাবো, পরের দিন উঠে ভালো করে কাজ করতে পারবো, আমার ব্রেনটা 8 ঘন্টা ভালো রেস্ট হবে। যখন সকালে উঠবো ভালো একটা এনার্জি নিয়ে উঠবো, উঠে আবার আমি কাজে যাবো। এই সাউথটা ভালো করে নিজের যদি নেম ফেম চাও, নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে চাও, তাহলে এই সাউথটাকে আমরা বেশি বেশি করে ব্যবহার করতে পারি। এখানকার দোষ কি হতে পারে? ওপেননেস। অর্থাৎ এখানে যদি কোনো বড় জানলা থাকে, কোনো বড় দরজা থাকে, সেক্ষেত্রে এটা একটা দোষের সৃষ্টি করে। কেমন? সেই জন্য সাউথটা সবসময় আমাদের আটকে রাখাটা ভালো। এর পেছনে একটা সাইন্টিফিক রিজন আছে। সাইন্টিফিক রিজনটা কি? যে আমাদের সূর্য অস্ত যাওয়া এবং সূর্য কি বলে ওঠা, বাংলা যদি বলে সূর্য ওঠা, সানরাইজ, ওঠার পর ধীরে ধীরে যত বেলা হতে থাকে, সেটা ওয়েস্টের দিকে গিয়ে সূর্য অস্ত যায়, সানসেট করে। ওকে? তো সেই অর্থে 12টার পর থেকে দেখা যায় সূর্যের যে অতি বেগুনি রশ্মি, সেটার তীব্রতাটা বেড়ে যায়। সেই সূর্য তখন আস্তে আস্তে সাউথের দিক থেকে হয়ে সাউথ ওয়েস্ট হয়ে ওয়েস্টের দিকে যেতে শুরু করে। এবং এই যে অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, সেটা বেশি পরিমাণে আমাদের গায়ে যদি লাগে, বাস্তুতে ঢুকতে শুরু করে, বিভিন্ন রোগের উৎপাতও আমাদের জীবনে হতে পারে। কেমন? আজকালকার সবাই প্রমোটাররা বাস্তুকারদের ভয় পায়, কারণ তারা এইসব অ্যাডভাইস গুলো দেয় বলে, যে না, আমার সাউথ ওপেন না থাকলে আমার ফ্ল্যাটই বিক্রি হবে। ফ্ল্যাটের বিক্রির চক্করে ওইসব করেও ফ্ল্যাটের মধ্যে ঢুকে এইসব রোগ প্রচুর পরিমাণে হচ্ছে, সেটাও আমরা ফিল করেছি বা দেখেছি বা বুঝেছি। ছোট ছোট বাচ্চাদের আজকাল ইনহেলার নিতে হয়। কেমন? তার একটা বিশেষ কারণ আছে, সেটাও আমি তোমাদের আজকে বলে দিই। ওপেন কিচেন, মডার্ন হয়ে গেছে এখন আমরা। কেমন? কিচেনটাকে আমরা ওপেন করে দিচ্ছি। এই যে যখন আমাদের রান্না বান্না হয়, তার যে এই যে মশলা, জল, তেল মিলিয়ে একটা কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়। আর সদ্যজাত শিশু থেকে আপ টু 12 বছর 13 বছর পর্যন্ত তাদের নাকে টাকে এই ঝাঁঝগুলো, রান্নার কথা আমি বলি, ঝাঁঝ যখন ওরা ইনহেল করছে না, বহু কেস স্টাডিজ আছে আমার কাছে, তারা এই হাঁপানি রোগের শিকার হচ্ছে, অ্যাস্থমা। তাদের ওই ছোট বয়স থেকেই এই পাম্প করার, মানে কি বলে ওটাকে, বলে যাচ্ছে আহ ওটাকে ডক্টর বাধ্য হয়ে তাদেরকে প্রেসক্রাইব করছে। কেন? নিউবুলাইজার দিতে হচ্ছে।
এমন কফ তাদের মুখের মধ্যে জমে যাচ্ছে, ওরা বলবেন এটা পলিউশন থেকে হচ্ছে। পলিউশন থেকেও হতে পারে, কিন্তু মেন কারণ বাড়িতেও ওপেন কিচেন, কোনোদিন এইটা করবেন না। কেমন? করলেও তার বিভিন্ন রকম ব্যবস্থা ব্যবস্থা করেও কিছু হয় না। সুতরাং বাচ্চাদের এগুলো থেকে সাবধান রাখবেন আপনারা। নেক্সট হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টকে আমরা বলি নৈঋত্য কোণ। কেমন? এখানে পিত্র, অর্থাৎ আমাদের অ্যানসেস্টার্স, স্যার কথা বলে অ্যানসেস্টার্স স্যার, বলতে সাউথের যে যে হ্যাঁ বেডরুমটা বলুন, হবে, মাথা কোন দিকে থাকবে? সাউথের দিকে তো। সব দিকে মাথা থাকবে? হুম, ওকে স্যার। ঠিক আছে। তো এই সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের নৈঋত্য কোণ। কেমন? নৈঋত্য কোণ, এখানে হচ্ছে আমাদের পিতৃদেবেরা, অর্থাৎ ইংরেজি বলে অ্যানসেস্টার্স, যারা আমাদের গত হয়েছেন আর কি। এই যে বলেন অনেকে অ্যাস্ট্রোলজাররা বলেন আপনার বাড়িতে পিতৃদোষ লেগেছে বা আপনার চার্টে পিতৃদোষ আছে। কেমন? তো এই পিতৃদোষটা আমাদের বাস্তুতে এই সাউথ ওয়েস্ট থেকেই আসে। সাউথ ওয়েস্টে যদি আমরা টয়লেট করি, সেখান থেকে পিতৃদোষের সৃষ্টি হয়। রাত্রেবেলায় যদি কিচেনে আমরা এঁঠো থালা টালা রেখে দিই, সেখান থেকে একটা পিতৃদোষের সৃষ্টি হয়। এই দোষটা খুব খারাপ দোষ। তো বিভিন্ন রকম প্রবলেমস আমাদের আহ, জীবনে আসতে থাকে। সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাগুলোকে আমরা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে সেই পিতৃদোষটা এখান থেকে রিমুভ করা খুব প্রয়োজন হয়ে পড়ে। অনেকে বলে, তোমাদের মধ্যেও এটা কোয়ারিজ আছে আমি জানি, যে আমাদের যারা গত হয়েছেন বাপ ঠাকুরদা যারা আছেন, তাদের ছবি আমরা কোথায় লাগাতে পারি? সাউথ ওয়েস্টে লাগাতে পারি, এখানে পিতৃর জায়গা। আমার মত অনুযায়ী তাদেরকে লাগানো উচিত নয় তাদের ছবি। এর পেছনে অনেক বিরাট কারণ আছে, প্রতিটা কারণ ধরে ধরে যদি এখন বলতে যাই, এই 12টার সময় গিয়ে ক্লাস শেষ হবে। তোমাদেরও ধৈর্য, আমারও ধৈর্য নষ্ট হয়ে যাবে। কেমন? নেক্সট হচ্ছে দেখো, এবং সাউথ ওয়েস্ট যেটা আছে সেটা আমাদের রিলেশনশিপ, স্কিল ডেভেলপমেন্ট, এইগুলোর জায়গা হচ্ছে সাউথ ওয়েস্ট। খুব ভাইটাল জায়গা সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্ট আমাদের বাস্তু। এই দুটো জায়গাকে যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে পুরো বাস্তুটাই আমাদের জীবনে ডিস্টার্ব হয়ে যায়। ইভেন যদি নর্থ ইস্টে ডিস্টার্বেন্স থাকে, তাহলে সাউথ ওয়েস্টেও ডিস্টার্বেন্স হয়ে যায়। 180 ডিগ্রি অপোজিট অ্যাক্সিসে পড়ে যায় এটা। সাউথ ওয়েস্টে ডিস্টার্বেন্স হলে সেটা নর্থ ইস্টে গিয়েও পড়ে। তো এরকম ভাবে আমাদের জানতে হবে। ওয়েস্টে যেটা আছে, এরপরেই স্থান যেটা আমি বলবো সেটা হচ্ছে ওয়েস্ট। এটা আমাদের জীবনে প্রফিট অ্যান্ড গেইন দেয়। হুম, এর এক একটা লাইন করে আমি বলেছি, এর পেছনে অনেক কিছু আছে। প্রফিট অ্যান্ড গেইন দেয়। প্রফিট অ্যান্ড গেইন বলতে আমরা সারা দিন সারা জীবন যা করছি, সেখান থেকে কি ফায়দা আমরা নিতে পেরেছি, কতটা প্রফিট করতে পেরেছি, জীবনে আমাদের কত টাকা আমরা জমাতে পেরেছি, কি বাড়ি গাড়ি কি করতে পেরেছি, প্রফিট অ্যান্ড গেইন। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। তোমরা সবাই জানো এদিকে স্যাটার্ন দেবের স্থান, শনি দেবের স্থান এখানে। কেমন? ইস্ট যেমন হচ্ছে আমাদের আলোর দিশা, ওয়েস্ট হচ্ছে আমাদের অন্ধকারের দিশা। কেমন? ওখানে সূর্যদেব, এখানে শনিদেব। নেক্সট ওয়েস্টের পর হচ্ছে আমাদের বায়ুকোণ। কেমন? অনেকে বলে যে নর্থ ওয়েস্টের দিকে কিচেন কর, সরি, টয়লেট করতে পারো তোমরা বাস্তুতে নর্থ ওয়েস্টের দিকে। কিন্তু এটা খুব খারাপ একটা অ্যাডভাইস অ্যাজ এ বাস্তুকার আমি, যারা করেন বা তোমরাও জেনে নাও। তার কারণ হচ্ছে, বায়ু কোণ বলতে কি বোঝায়? ওখানে শুধু বায়ু খেলে বেড়ায়? সেটা তো নয়। আমাদের প্রাণ বায়ু, 5 রকমের বায়ু ওখানে দেখতে পাওয়া যায়। প্রাণ, বায়ান, আপান, উদান, এইরকম 5খানা বায়ু ওখানে বর্তমান। ওখানে যদি টয়লেট করি, সেই বায়ুগুলো দূষিত হয়ে যায় এবং আমাদের শরীরে এসে এফেক্ট হয়, এবং যে রকম রোগ হয় সেটা অনেক দিন ধরে সেই রোগ চলতে থাকে, খুব সহজে সেটা কিওর হতে চায় না। সুতরাং সেখানে আমরা কোন রকম বায়ুর কোণে টয়লেট করব না। কেমন?
এই জায়গা থেকে আমাদের জীবনে যেটা আসে রোগ, শোক এবং ক্লেশ। কেমন? এখানকার একজন দেবতা আছেন, ওনার নাম হচ্ছে সোর। সে আমাদের জীবনকে শুকিয়ে দেয়, টাকা পয়সা, শরীর, সমস্ত কিছু আমাদের শুকিয়ে দেবে এ। সুতরাং এই জায়গাটা একটু ওপেননেস রাখতে হয়। কেমন ওপেননেস? ওখানে একটা জানলা করে দিলে ভালো হয় নর্থ ওয়েস্টের দিকে। কেমন? বাথরুম করা পারফেক্ট জায়গা কোনটা? বলছি, সেই জায়গা অব্দি পৌঁছাই। নর্থ ওয়েস্ট করলাম, ঠিক আছে। এইবারে এই যে এতক্ষণ আমি দিকগুলো দেখালাম, নর্থ আর নর্থ ইস্টের মাঝখানে একটা যে দিক হয়েছিল সেটা হচ্ছে নর্থ নর্থ ইস্ট। সেটা আমাদের জীবনকে হেলথ অ্যান্ড ইমিউনিটি দেয়। এখানে আমরা যদি মেডিসিন রাখি তাহলে আমাদের সেই মেডিসিন রোগীর দেহে খুব তাড়াতাড়ি কাজ করে। হুম, এখানে ধন্বন্তরী দেবী আছেন, যিনি আমাদের বহু আগেকার দিনে ওনাকে আয়ুর্বেদিক ডক্টর হিসেবে বলা হতো, যিনি কিনা উম, ভগবানদের, দেবতাদের ট্রিটমেন্ট করতেন। হুম, এখানে আমরা ওখানে মেডিসিন রাখতে পারি। নেক্সট জায়গা হচ্ছে নর্থ ইস্ট আর ইস্টের মাঝখানে একটা যে জায়গা বলেছিলাম, ইস্ট অফ নর্থ ইস্ট। এখানে হচ্ছে রিক্রিয়েশন এবং ফান। আমাদের প্রতিটা ফ্যামিলির একটু রিক্রিয়েশনের দরকার হয়, একটু মজার দরকার হয়, নাহলে সারাদিন যদি আমি কাজ করতে থাকি তাহলে আমার জীবনে অ্যাংজাইটি, আমার জীবনে বিভিন্ন রকম উৎপাত, রোগ এটা আসতেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের জীবনে একটু মজা মস্করারও দরকার হয়, একটু পার্টি সার্টি ইত্যাদি কিছু কিছু আমাদের করা দরকার। আমাদের নিজেদের শরীরকে ভালো করার জন্য, নিজেদের মনকে ভালো করার জন্য, নিজেদের ফ্যামিলিকে ঠিক রাখার জন্য, বাচ্চাগুলোকে ঠিক করার জন্য। তো এইখানে আমরা কি রাখতে পারি? এখানে যদি আমরা টিভি রাখি তাহলে খুব ভালো এফেক্ট দেয় টিভি। কেমন? নেক্সট হচ্ছে ইস্ট আর সাউথ ইস্টের জায়গা মাঝখানে একটা যে দিক তৈরি হয় সেটা হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট। কেমন? এটা হচ্ছে অ্যাংজাইটি বা চার্নিং এর জায়গা, চিন্তার দিক। চিন্তন, চিন্তা, চিন্তা থেকেই আমাদের জীবন চিতায় ওঠে। যত বেশি চিন্তা তত আস্তে আস্তে চিতার দিকে এগিয়ে যাওয়া। কেমন? এই জায়গাটাও এমন একটা নেগেটিভ জায়গা, এখানে আমরা বাথরুম করতে পারি। কেমন? যদি এইখানে কারো বেডরুম থাকে তাহলে যদি আমি ভালো চিন্তা করি তাহলে সেই ভালো চিন্তাটা গ্রো করবে, আর যদি নেগেটিভ চিন্তা করি তাহলে নেগেটিভ দিকে আমাকে নিয়ে যাবে। কেমন? এখানে আমরা মিক্সার গ্রাইন্ডার রাখতে পারি। ওকে। এর পরের দিক হচ্ছে সাউথ ইস্ট এবং সাউথকে মিলিয়ে যে জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে সাউথ সাউথ ইস্ট। ওকে। পাওয়ার এবং কনফিডেন্সের জায়গা এখানে। কেউ কারো কারো চেহারা জমি চেহারা দেখবে তোমরা, বা তার ভাইবস যেটাকে বলা হয়, খুব ঝিমিয়ে পড়া একজন ব্যক্তি। হ্যাঁ, জীবনে কোনো কিছু চার্ম ব্যাপার কিছু নেই তার মধ্যে। তো সেইটাই হচ্ছে এই সাউথ সাউথ ইস্টে তার বাড়িতে দোষ থাকতে পারে, তার ফলে সে পাওয়ার, এনার্জি এগুলো পাচ্ছে না। হ্যাঁ? তো সেই জায়গাটাকে যদি আমরা ঠিক করতে পারি, সেই জায়গায় তার বাথরুম আসতে পারে। কিচেন আছে সাউথ সাউথ ইস্টে, কিন্তু দেখা যাচ্ছে কিচেনটা এমন ভাবে করা আছে সেখান থেকেও দোষ আসছে। অর্থাৎ আমরা সবাই দেখি কিচেনে কালো মার্বেল লাগা, এটাও একটা বাস্তুদোষ, জেনে রাখো আজকালকার দিন। হুম। তো পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জায়গা এখান থেকেই আমরা পাই। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার, এই সাউথ সাউথ ইস্টে যদি টয়লেট থাকে তাহলেও তো বাস্তু দোষ হবে। হ্যাঁ, পাওয়ার অ্যান্ড কনফিডেন্স চলে যাবে তার মধ্যে থেকে। হুম। সাউথ সাউথ ইস্টে এমন একটা জায়গা যেখানে আমরা যদি কোনো
খাওয়ার জিনিস, ধরুন যেটা আমাদের বডিতে গিয়ে লাগবে, আমার শরীর চুস্তি ফুস্তি হবে, মাসেলস হবে, সেই জিনিসগুলো যদি আমরা রাখতে পারি তাহলে সেটা আমাদের জীবনকে ভালো ফল দেবে। নেক্সট হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। ওকে, সাউথ সাউথ ওয়েস্ট, সাউথ এবং সাউথ ওয়েস্টকে মিলিয়ে যে মাঝখানে একটা জায়গা তৈরি হয় সেটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। এটাও একটা নেগেটিভ জায়গা, সেখানেও আমরা বাথরুম করতে পারি। কেমন? এটাকে বলা হয় খরচার জায়গা। যা কিছু রাখবেন এখানে খরচা হয়ে যেতে পারে, অর্থাৎ রিলেশনশিপও আপনার খরচা হয়ে যেতে পারে, মানি আপনার খরচা হয়ে যেতে পারে, বেশি পরিমাণে হয়ে যেতে পারে। কেমন? ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট কে মিলে একটা জায়গা তৈরি হয়, সেটাকে বলা হয় ওয়েস্ট অফ সাউথ ইস্ট, WSW। এটা সেভিংস আর এডুকেশনের জায়গা। বাচ্চারা লেখাপড়া করছে না, এইখানে বাচ্চাদের বই রেখে দিন, বা বাচ্চাদের পড়ালেখা করার জন্য এই জায়গাটা তাকে ঠিক করে দিন, তার কনসেন্ট্রেশন বেড়ে যাবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। হুম, এগুলো হচ্ছে সমস্ত কিছু আমরা রাখতে পারি। এখানে আমরা কি রাখতে পারি? প্রপার্টি পেপার, অর্থাৎ আমার বাড়ির যে প্রপার্টি আছে সেই জায়গাগুলো আমরা এখানে রাখতে পারি। বাচ্চাদের স্টাডি টেবিল এখানে রাখতে পারি, স্কুল ব্যাগ আমরা এখানে রাখতে পারি। নেক্সট হচ্ছে ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট কে মিলিয়ে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। এটাও একটা খারাপ জায়গা বলা হয়, ডিপ্রেশন এন্ড ডিটক্সিফিকেশনের জায়গা এটা। এখানেও আমরা বাথরুম করতে পারি। টোটাল 3টে জায়গা পেলাম যেখানে আমরা বাথরুম করতে পারি। আগেকার দিনে এখানে কোপ ভবন তৈরি করা হতো, অর্থাৎ বাড়িতে যদি কেউ অ্যাংজাইটিতে ভোগে, মুড সুইং এ ভোগে, সেক্ষেত্রে তাকে যদি আমরা এখানে কোপ ভবনে, এই যে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্টে দিনে 1 ঘন্টা কাটাতে পারি, তাহলে তার এই অ্যাংজাইটি, মুড সুইং ইত্যাদি এগুলো এখান থেকে চলে যাবে। বোঝা গেল? যদি এখানে বেডরুম থাকে সেক্ষেত্রে কি হয়, সেই ব্যক্তিকে কোনো না কোনো সময় সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য ডাক্তার দেখাতে হবে, যদি এইখানে তাদের বেডরুম থাকে। এখানে কোনো হাসি মুখের ছবি, স্মাইলি ইত্যাদি এখানে লাগালে সেই জায়গাটা এনার্জাইজ হয়ে যায়, যাদের মুড সুইং হচ্ছে তারা ভালো থাকবে। নর্থ ওয়েস্ট আর নর্থ কে মিলিয়ে একটা জায়গা তৈরি হয়, সেটা হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট। আগে আমি ড্র করে আপনাদের দেখিয়েছি, সেই জায়গাগুলোই আমি বলছি। টোটাল নর্থ নর্থ ওয়েস্ট হচ্ছে আমাদের সেক্স অ্যান্ড অ্যাট্রাকশনের জায়গা। সব থেকে ভালো হয় এখানে যদি নিউ কাপলসদের বেডরুম এখানে তৈরি হয়। কেমন? এটাকে বাংলায় বলা হয় রতিকক্ষ। কেমন? এখানে যদি আমরা স্বামী স্ত্রীর ছবি এখানে লাগিয়ে রাখতে পারি তাহলে তাদের মধ্যে বন্ডিং খুব ভালো হবে। এই করে করে আমরা এত তাড়াতাড়ি 16খানা ডাইরেকশনস কিরম ভাবে আমরা দেখে নিলাম না। এখন যদি কারো কোশ্চেন কিছু থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো কি কোশ্চেন। এই যে বললাম এতক্ষণ ধরে, যদি কেউ বুঝে না থাকো বলতে পারো। নেক্সট স্যার নাহলে আমি বাথরুমে স্যার বাথরুমের 3টে জায়গার মধ্যে বেটার কোনটা স্যার? 3টে জায়গা বললেন আপনি, সবথেকে বেটার কোনটা? সাউথ সাউথ ওয়েস্ট সাউথ আর বেটার প্লেস ওটা। সাউথ সাউথ হুম, আর বেডরুম? সবথেকে ভালো। বেডরুম ওই যে বললাম সাউথের দিকে, সাউথ দিকে। সব থেকে স্যার বেটার। ঠাকুরঘরকে ওইখানে করবো, ঠাকুরঘর? ঠাকুরঘর নর্থ ইস্টে করবেন অবশ্যই, ঠিক আছে ঠিক আছে। ওয়েস্টের দিকেও করতে পারেন। কি কি ঠাকুর রাখছেন তার উপরেও ডিপেন্ড করে। ভোলে বাবা, দুর্গা মা? রাখতে পারেন শিব, দুর্গা পরিবার নর্থ ইস্টে। তো দিকগুলো আমাকে জানতে হবে। কেমন? আর কারো কিছু কোশ্চেন আছে? আমার বাড়িতে সাউথ সাউথ ওয়েস্ট কোথায় আছে, নর্থ ইস্ট কোথায় আছে, এই জায়গাগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে। কেমন? আর কারো কিছু কোশ্চেন না থাকলে আমি নেক্সট যাবো। স্যার এখানে নর্থ NNE যেটা রয়েছে, নর্থ আর নর্থ ইস্টের মাঝখানে যেটা রয়েছে,
ওকটা কি কাজ হবে? ওটা মনে হয় আমি একটু স্কিপ করে গেলাম। নর্থ অফ নর্থ ইস্ট বলা হয় এটাকে, এনে নি। এই জায়গাটা হচ্ছে আমাদের মেডিসিন রাখার জায়গা, কেমন? নর্থ অফ নর্থ ইস্ট, ঠিক আছে। এই জায়গাটা মেডিসিন রাখলে খুব তাড়াতাড়ি দ্রুত আরোগ্য লাভ হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ধন্বন্তরী বা আয়ুর্বেদ দেব, যেটা আর কি। একদম। স্যার অ্যাকচুয়ালি সঙ্গে জড়িত সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স কমপ্লিট করেছি, এখন বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, কাজ করতে হয়। আমি এখানে সাকসেসের জন্য আমার কি বেটার হবে স্যার? এটা না, আমি ক্লাসটা করিনি, তারপরে আলোচনা করবো, কেমন? এটা রেকর্ডিং হচ্ছে, এর মাঝখানে অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে, দেখতে কেউ দেখবে না। 32খানা এন্ট্রি আমি বলেছিলাম, কেমন? 32খানা এন্ট্রি আমি শেষ করে নিই। তার মধ্যে N1 নর্থ ওয়েস্ট থেকে শুরু হয়। N1, এই N1 এন্ট্রি খুব একটা ভালো বলে বলে না কেউ, কারণ একে রোগ বলে একজন দেবতার স্থান আছে বাড়িতে, রোগ ভোগ ইত্যাদি দিয়ে থাকে। এই যে এক্ষুনি বললাম নর্থ ওয়েস্ট বায়ব্য স্থান, তাই না? সেই জন্য N1 নর্থ ওয়েস্টে পাওয়া যায়, এটার এন্ট্রি ভালো না, বাড়িতে রোগ ভোগ দেয়। নেক্সট হচ্ছে N2, এখানে নাগ দেবতা, অর্থাৎ এদের এইখানে যাদের এন্ট্রি হয় বাড়িতে শো অফ বেশি দেখায়, তারা শো অফ দেখাতে গিয়ে তারা তাদের ফ্যামিলি স্ট্রেস এর মধ্যে চলে যায়, এত খরচা হয় এত খরচা হয়, পেটে না থাকলেও শো অফ দেখাতে হবে তাকে। নেক্সট হচ্ছে N3, এই জায়গায় যে দেবতা আছে, বা আমাদের বাস্তুতে 45 জন দেবতা এবং দেবী এবং অসুর মিলিয়ে 45 জন, তার মধ্যে N3-তে যে আছেন তার নাম হচ্ছে মুখ্য বা মুখিয়া বলি না আমরা, আমাদের পাড়ার মুখিয়া অমুক একজন আছে, সে তো আমাদের পাড়ার মুখিয়া, সে তো আমাদের কি বলে আর একটা, মুখিয়া কাকে বলে, সেই মানে আমরা যে আর কি। মোড়ল মোড়ল আর কি, হ্যাঁ, মোড়ল মোড়ল বলে বলি। না পাড়ায়? হ্যাঁ হ্যাঁ। সেই ব্যক্তি ধীরে ধীরে কর্মে সেই বাড়ির মুখিয়া হয়ে যায়, সেই বাড়ির বা হুম সেই বাসস্থানের এলাকার মুখিয়া হয় তারা, হুম হুম। যদি N3 থেকে তাদের এন্ট্রি হয় বাড়িতে, তাই এটাকে আমরা গুড এন্ট্রি বলে থাকি। এন বলতে নর্থের দিক বোঝাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, নর্থের দিক। N4, এখানে আছেন ভল্লাট দেব, এটাও ভালো এন্ট্রি, চারদিক থেকে টাকা আসে, যেমন নিজের জীবনে অনেক বিকাশ ঘটে। N4, তাহলে দুটো এন্ট্রি ভালো পেলাম, N3 এবং N4। স্যার ওই ছবিটা স্ক্রিনে দিয়ে বুঝান না স্যার, খুব বেটার হয় একটু। ছবিটা স্ক্রিনে দেখিয়ে সাইডে বুঝান না, খুব বেটার হয়। না সেই, আচ্ছা, সেটা শুধুমাত্র লেখা আছে, লেখার মধ্যে তো কিছু নেই, আমি যেগুলো বলছি রেকর্ডিং গুলো শুনে নেবেন, ওকে? আর আপনার ক্যামেরার সামনে কিরকম একটা ঝাপসা ঝাপসা এসে গেছে, এটা বুঝতে পারছি না কি হচ্ছে। মশা বসছে স্যার, ও মশা আচ্ছা। মাছি বসছে স্যার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, N4 হচ্ছে ভল্লাট দেব, এখানে যেটা বললাম চারদিক থেকে টাকা আসে, কেমন? N5, N5 হচ্ছে এখানে সোম দেবতা আছে। হুম, সোম দেবতা হচ্ছে সম্পর্ক শান্তি নিয়ে আসা বাড়িতে, উন্নতির দিক, সাথে সাথে উন্নতিও হয়, তার ফলে এটা আমাদের ভালো জায়গা করতে হবে। N5 কেমন? N6, ভুজঙ্গ বলে একজন দেবতা আছে, সর্প দেবতা বলা হয় তাকে। হুম, এই N6 দিয়ে যদি এন্ট্রি হয়, তাহলে অনেক বাড়ির লোক দেখবেন সবসময় ঝগড়া করছে, তাদের সাথে কথা বলতে যাবেন আপনি, মুখ থেকে যেন মনে হচ্ছে বিষ ঝরছে, এমন কিছু পাবলিক আপনারা দেখতে পাবেন, তাদের বাড়ির এন্ট্রি ওই N6 দিয়ে, কেমন? N7, অদিতি, হুম, ইনি হচ্ছে এটা, N6টাও বাজে এন্ট্রি, N7টাও বাজে এন্ট্রি, দেবতাদের মা বলা হয় এনাকে, অদিতিকে। হুম, যদি এই জায়গা থেকে N7 থেকে এন্ট্রি হয়, তাহলে সমস্ত কৃপা ভালোবাসা বাড়ির বাইরে চলে যায়। N8, এখানে হচ্ছে দেবতা দিতি, দৈত্যদের মা, কেমন? এনার পুত্র হচ্ছে হিরণ্যকশিপু ও হিরণ্যকাশ্য।
এখানকার যদি এন্ট্রি হয় নীতি N8 দিয়ে, তাহলে অনেক বাঁচানোর চেষ্টা করে, তার ফলে হয়তো কিছুটা সেভিংস হয়, বা তাদের জীবনে গ্রোথ হয় না, কারণ তারা জীবনের রিস্ক নিতে পারে। ওকে, এটা হচ্ছে N8 এর এন্ট্রি। এবারে ইস্টের দিকে যাব আমি। নর্থ ইস্ট থেকে শুরু হবে, আস্তে আস্তে ইস্টের দিকে যাব। E1, এটা হচ্ছে শিখি দেবতার স্থান। অগ্নির শিখাকে আমরা বলি শিখা, তাই তো? সেই থেকে এসছে শিখি। নিজের জীবনের একটা স্পার্ক, বলা যায় না যে লোকের মধ্যে যদি স্পার্ক না থাকে সে জীবনে কিছু করতে পারে না, উজ্জ্বলতা, বা কি বলবো স্পার্ককে বাংলায় কি বলা যায়, যাই হোক, ইনসাইড, যে জীবনের ইনসাইডকে আমি বলতে পারি, তাহলে তাদের কি হয়, ভাগ্যহীনতা হয় তাদের। লিঙ্গ বলে হ্যাঁ, মানে কেটে গেল এখানে আপনার। কি মন মূল দরজা ভালো নয় বলছেন? না না, এখানে দরজা ভালো না। E1, ভাগ্যহীন হয়ে যায় তারা। হুম, E2, এখানে প্রজন্ম দেব আছেন, ইনি হচ্ছে বাদলের দেবতা। মেয়ে সন্তান বেশি হয় এখানে, কেমন? E3 হচ্ছে জয়ন্ত। যদি এইখান থেকে এন্ট্রি হয় তাহলে তার জীবনে জয় জয়কার লেগে যায়। মানে জয় কিন্তু জয়কার। দেখি তার E3 জয়ন্ত দেবতার স্থান, জয়ন্ত, জয়, জীবনে জয় নাম, জয় বলে একটা ওয়ার্ড আছে তো, হুম, তো জয়ন্ত যদি আমি বাংলায় বলি, হুম, তাহলে এই E3 থেকে যদি আমাদের এন্ট্রি হয় তাহলে জীবনে জয় জয়কার হয়ে যায় সমস্ত দিক থেকে। হুম, E4 হচ্ছে ইন্দ্র দেবতা, দেবতাদের রাজা। এই জায়গা থেকে যদি এন্ট্রি হয় হুম। তাহলে সে সমস্ত ফিল্ডের রাজা হয়ে যাবে। কেমন? রাজাদের মতো জীবনযাপন করবে সে, যদি এই জায়গা থেকে আমার বাস্তুর এন্ট্রি হয়। কিছু কিছু জায়গা আমরা খারাপ পাচ্ছি এবং কিছু কিছু জায়গা ভালো পাচ্ছি, প্রত্যেকটা জায়গার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের কিন্তু। নেক্সট আমরা যেটা যাব, E5, সূর্য দেবতার স্থান। প্রচন্ড ওভার ডিসিপ্লিন হয়ে যায়, ওভার অ্যাডমিনিস্ট্রেটিভ। এই জায়গাটাকেও কোনো কিছু অতি যেটাকে বলা হয়, সেটা যদি অতি হয়ে যায় তাহলে সেটা জীবনে ক্ষতিকারক হয়ে যায়। প্রচন্ড রকম অ্যাডমিনিস্ট্রেটিভ, যে বাড়িতেও, চাকরি ক্ষেত্রে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, সে ঠিক আছে, সে গুছিয়ে নিয়ে কাজ করছে, বা অন্যদের, সে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে, সেক্ষেত্রে তার হয়তো ভালো হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও লোকে একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেই লোকটার প্রতি, যে সবসময় খালি নিয়ম পরিচালনার কথা বলছে, ভালো কিছু বলছে না। আস্তে আস্তে লোকের প্রতি বিতৃষ্ণা এসে যায়, এবং সেটা যদি সে বাড়িতে এসেও করে, একই ব্যাপার, বাড়ির লোকও সেই একই রকম হয়ে যাবে, তাই না? তো ওভার কিছু ডিসিপ্লিন বা ওভার কিছু জিনিস কোনোদিনই ভালো না। সেই জন্য N5 জায়গাটাও আমরা ভালো বলি না। N6 হচ্ছে সত্যের জায়গা। নাম সত্য কি হবে, N6 যেখান থেকে এন্ট্রি হবে সেই পরিবারের লোকেরা মিথ্যা কথা বলবে। হুম। স্যার ওটা E6 হবে না, না N6? E6, সরি, E6 যেখান দিয়ে এন্ট্রি হবে সেখানের বাড়ির লোকেরা মিথ্যা কথা বলবে, এবং তার জন্য তাদের জীবনে অসুবিধায় পড়তে হবে। E7 হচ্ছে বৃষদেব, পরিবার ভেঙে যায় এখান থেকে যদি এন্ট্রি হয়, ঝগড়াঝাটি ইত্যাদি বিভিন্ন রকম হয়, পরিবারটা একান্নবর্তী পরিবার আজকাল বলেন, যে সবারই তো ভাঙা ভাঙা পরিবার, কিন্তু পরিবার ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় মাইক্রো লেভেলে চলে আসে। ঠিক আছে। E8, অন্তরিক্ষ এটা বলে একজন দেবতা আছে। স্যার নৃসিংহ দেবতা বললেন? না না, E7 বৃষদেব। বৃষ। বৃষ, ভয়রি পেট কাটা মূর্ধন্যস্ব। আচ্ছা।
E8 দিয়ে যদি এন্ট্রি হয়, অন্তরিক্ষ বা আকাশ, এইখান থেকে যদি এন্ট্রি হয় তাহলে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা হয়। বাড়িতে চুরি হওয়ার আর একটাও কারণ আছে, যদি মেন ডোর নিচু হয়। কেমন? যদি মেন ডোর নিচু হয় আমাদের বাড়ির মেইন এন্ট্রি, তাহলে সেই বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এবারে আস্তে আস্তে আমরা সাউথের দিকে যাব। S1, এখানে অনিল আছে, এখান থেকে যদি এন্ট্রি হয় তাহলে আমাদের স্বাস্থ্য, এনার্জি, ধন সম্পদ এগুলো বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়, মানে এটাও ভালো এন্ট্রি নয়। S2, এখানে পুষ্যা দেবতা আছে। পুষ্যা পোষণ করে আমাদের, যে স্বাস্থ্য, ধন, পুষ্টি এগুলো কিন্তু শরীরের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। পোষণ হয় না, শোষণ হয়ে যায় তখন। মানে এই দুটোই দরজা ভালো না। না, S1, S2 এগুলো ভালো না। হুম। S3 হচ্ছে বিতথ বলে একজন ভগবান আছে, সাম দাম দণ্ড ভেদ, পরিবারের জোগাড় ব্যক্তি যাকে বলা হয়, প্রবৃত্তির কাজ করে, ভালো এন্ট্রি এটাকে বলা হয়। বিভিন্ন রকম ভাবে যা কিছু হোক কোন রকম ভাবে কাজ ম্যানেজ করে সে বেরিয়ে চলে আসবে। S4, গৃহৎখত, গৃহ গৃহ অক্ষত বা গৃহৎখত। অক্ষত, অক্ষত কথার মানে হচ্ছে জুড়ে রাখা, কেমন? একসাথে করে রাখা। হুম। এই এন্ট্রি থেকে S4 থেকে S3 এবং S4 ভালো এন্ট্রি। S4 আমাদের জীবনে টাকা দেয়। আর বিশেষ একটা নেই, অনেক রাত হয়ে গেল, প্রায় এবারে শেষ করব। S5, এখানে হচ্ছে যম দেবতা, মৃত্যু তুল্য কষ্ট দেয়, যদি মেইন এন্ট্রির কথা আমি এখন কিন্তু আলোচনা করছি আমাদের। এখান থেকে S5 থেকে এন্ট্রি হলে এখানে আমাদের অ্যাক্সিডেন্টস আসতে পারে, কেমন? যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই জন্য এটাকে খুব বাজে এন্ট্রি হিসাবে গণ্য করা হয়। আত্মহত্যার বিচার আছে, নিজের মনে আত্মহত্যা করে ফেলে। এবারে S6 থেকে S7, S8 পর্যন্ত এই তিনটে এন্ট্রি বা এই S5 থেকে S8 পর্যন্ত কোনোটাই ভালো এন্ট্রি নয়। দারিদ্রতা দেয় S6, S7ও তাই টাকা পয়সার জন্য সংঘর্ষ করতে হয়, S8ও তাই বাড়িঘর বেচে দেনা শোধ করতে হয়। এইরকম নিজের জীবনে ডিজায়ার ফুলফিলমেন্ট হয় না। এই করে আমি নেক্সট আসবো ওয়েস্টেড, সাউথ ওয়েস্ট থেকে শুরু হবে। W1 এন্ট্রি, পিত্র, এতক্ষণ বলছিলাম না পিত্র দোষ হয় এখান থেকে, এখানে রাহুর অবস্থান। এখান থেকে যদি S1 থেকে হয়, W1 থেকে হয়, তাহলে জীবনে সংঘর্ষ দেয়। জীবনে ছোট ছোট খুশির জন্য আমাদের প্রচুর লড়াই করতে হয়, একটু খুশি চাই, আনন্দ চাই, যদি এইখান থেকে এন্ট্রি হয় সেগুলো আমরা পাই না। W2, দুবারিক বলা হয়, দৌবারিক বলা হয়, দ্বারপাল, এটা বলা হয় দ্বারপাল, যে বাড়ির গেটকে পাহারা দেয়। কিন্তু এখানে কি হয়, নিজের জীবনের গুডউইল খারাপ হয়ে যায়, ফিয়ার, ফোবিয়া, স্ট্রেস এগুলো জীবনে আসতে থাকে, ব্যাড এন্ট্রি এটা। যেমন W3, সুগ্রীব, জীবনে ধীরে ধীরে শুরু করে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অনেক অনেককে পেছনে ফেলে সে নিজের জীবনে প্রচুর এগিয়ে গেছে। এটা হচ্ছে S3 এর এন্ট্রি, স্লো অ্যান্ড স্টেডি বাট উইন দ্য রেস। S4 হচ্ছে পুষ্পদান্তা, এটাও ভালো এন্ট্রি, এখানেও সেই তাই, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। W5, বরুণ দেবতা, প্রফিটের দেবতা,
নো প্রফিট নো পিস। অর্থাৎ জীবনে যদি পকেটে টাকা পয়সা না থাকে শান্তিও আসে না, কিন্তু প্রচুর হয়ে গেলে অশান্তি হয়, কমে গেলেও অশান্তি হয়। তো জীবনে শান্তি পেতে গেলে, এই যে আমি যদি বলি, অনেকেই বলবে এটা ভুল কথা, টাকা দিয়ে শান্তি আসে না, এগুলো বা বইতে লেখার, কবিতা লেখার কথা। পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে আজকালকার দিনে বুঝবে না, কোনো জীবনে কোনো কিছুই করতে পারবেন না, তাই নয় কি? তা টাকাও কিন্তু একটা শান্তির কারক জায়গা। টাকা না থাকলে জীবনে কিছু নেই। W5 বরুণ দেবতা এখানে আছেন, প্রফিটের দেবতা। প্রফিট, নো প্রফিট নো পিস, আমি যেটা বললাম। যেমন এটা হচ্ছে ওয়েস্টের দিকে, প্রফিট অ্যান্ড গেইন যেরকম বললাম আমি কিছুক্ষণ আগে। W6 হচ্ছে ওষুধ। এই W6 থেকে যদি কারো জীবনে, এই কারো বাস্তুর এন্ট্রি হয়, সারা জীবন মস্তি মেরেই জীবন শেষ তার। মস্তি মারতে গেলে যে পকেট থেকে প্রচুর টাকা তার বেরিয়ে যাচ্ছে, সেই খেয়াল তার মধ্যে থাকে না। অর্থাৎ ধীরে 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 সে কি হয়, একদম মস্তি বাজ হয়ে গেলে যা হয়, টাকা পয়সা, বাড়ি গয়না গাড়ি সবকিছু বেড়ে বিক্রি করে নিঃস্ব হয়ে যাওয়া। নেক্সট হচ্ছে W7। W7 এখানে শোষ, আগে যেটা বললাম, W7 দিয়ে যদি আমাদের এন্ট্রি হয়, তাহলে শরীর খারাপ, টাকা পয়সা সব শুকিয়ে যাওয়া, জীবনের কাজ, ব্যবসা হোক চাকরি হোক সবকিছু স্লো ডাউন হয়ে যায়, ওয়ার্ক স্লো ডাউন হয়ে যায়। W8 এটা লাস্ট এন্ট্রি, পাপ ইয়াকশমা। তার কি হয়, সে পাপী হয়ে যায়। চুরি করা, যে যাকে যে যেটা বলবে সে সেটা করবে না, শর্টকাট চায় আসছে সে। তার মধ্যে পাপ প্রবৃত্তি বেড়ে যায়, তার জীবনের নিডস বেড়ে গেলে, অর্থাৎ ওইটা কথা আছে না একটা, ওই 1 টাকা ইনকাম, খরচা 5 টাকা, ওইরকম আর কি। তো সেই ক্ষেত্রে তার পাপ প্রবৃত্তি বেড়ে যায়। অর্থাৎ তার এই যে নিডস গুলো বেড়ে গেছে জীবনে, সেইগুলোকে ঠিকঠাক করার জন্য, অর্থাৎ যোগান দেওয়ার জন্য সে তখন চুরি চামারি করতে শুরু করে। পকেটে পয়সা নিয়ে কি করবে? তো এই W8 এর হচ্ছে আমাদের মেন এন্ট্রির অবস্থান। তো এই করে আমরা 32খানা এন্ট্রি এরকম ভাবে শেষ করলাম, এবং 16খানা দিক আমাদের বাস্তুতে যেগুলো আছে সেগুলো আমরাও এই 1 ঘন্টার মধ্যে জেনে ফেললাম। এইবারে যদি কারো কিছু কোশ্চেন থাকে করতে পারেন, কেমন? স্যার এই 8 নাম্বারটা কি জানেন, এর নামটা, দেবতার নাম? W8, W8 হ্যাঁ, এখানে 8। হচ্ছে পাপ ইয়াকশমা। পাপ যক্ষ্মা, হুম পাপ ইয়াকশমা। হুম, পাপ ও যক্ষ্মা। এগুলো সব সংস্কৃত ওয়ার্ড, তো পাপ ইয়াকশমা। আপনি তো অ্যাডভান্স কোর্সে আছেন, আপনি তো জানেন এগুলো, কেন হুম রিপিট হুম করছেন হুম। আবার? হুম। স্যার প্রথমে যে চার্টটা দেখিয়েছিলেন সেটা যদি আরেকবার দেখানো যায় খুব ভালো হয়। প্রথমে সার্কেল করে যে এটা দেখিয়েছিলেন, প্রথমে একটা সার্কেল করে দেখানো হলো না, নাও নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে পুরো সার্কেলটা, যেটাতে N1 N2 এগুলো ভাগ করা ছিল, সেটা যদি আরেকবার স্ক্রিনে দেন খুব ভালো হয়। দেখছি আছে। দেখুন, দেখতে পাচ্ছেন? না স্যার,
বলুন। এটা না, যেটা রাউন্ড রাউন্ড সার্কেল যেটা ছিল, যেটা সার্কেল করে যেটা দেখিয়েছিলেন প্রথমেই। একদম প্রথমে হ্যাঁ, যেটা রাউন্ড টাইপের যেটা দিয়ে করেছিলেন, যেটাতে সেন্ট্রাল যেটা দেখানো হলো, আমি ওই 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 চারটা বলতে চাই। মানে বাস্তুস্থান, ব্রহ্মস্থান বলে যেটা রাউন্ড উনি সার্কেল। শক্তি চক্রের কথা বলছেন স্যার। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, ওটাকে বাস্তুতে বলা হয় শক্তি চক্র। কেমন? ওকে ওকে। এইটা বলছেন তো? হ্যাঁ, ইয়েস স্যার, কারেক্ট, এটাই। আহ, দাঁড়ান একটু, অ্যাডজাস্ট করে একটু। আহ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ। স্ক্রিনশট তুলে নিন বা হ্যাঁ, রেকর্ডিং দেখে নিন। স্ক্রিনশট নেওয়ার জন্য। হুম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। কালকে আমরা যেটা করব সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে বাস্তুর আরো অনেক কিছু জানবো। বেডরুম কোথায় হলে কি হয়, কিচেন কোথায় ভালো হয়, ইত্যাদি নানান রকম জিনিস। তার সাথে মোস্ট ইন্টারেস্টিং যেটা জিনিস আছে সেটা তোমাদেরকে আমি ফ্রি দেবো বলেছি। ফ্রি মানে কি, মানে এই কোর্সের ভেতরই অ্যাকচুয়াল সেটা মার্কেটে কোর্সের ভ্যালু আছে 5,000 রুপিস মিনিমাম। মিনিমাম 5,000 রুপিস। সেটা কি? সেটাকে বলা হয় স্বর বিজ্ঞান। কেমন? শ্বাসের মাধ্যমে আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে পারি। কারো আর্থিক কষ্ট হচ্ছে, শরীর খারাপ যাচ্ছে, সেগুলো কি করে আমরা এই স্বর বিজ্ঞানের মাধ্যমে ঠিক করতে পারি। কেমন? সেই জিনিসটা আমরা কালকে জানবো।